আরব উপদ্বীপ, এক বিরাট মরুভূমি, চারদিকে বালুর সাগর, অদূরে পাথুরে পাহাড়। সময়টা ছিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, সোমবার ভোর রাত। রাত তখন গভীর, মক্কা শহরটা ঘুমে ঢেকে আছে। আকাশে তারা অসংখ্য, যেন মুক্তোর মতো ঝলমল করছে। মরুভূমির ঠান্ডা হাওয়া শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। মাঝে মাঝে উটের গলার ঘণ্টার মৃদু শব্দ শোনা যায়। মানুষের অন্তরে অজ্ঞতার অন্ধকার, মূর্তি পূজার ছায়া, কুসংস্কারের শিকল। মক্কার কাবা শরীফের চারপাশে মূর্তি দাঁড়িয়ে আছে। রাত এতটা নিস্তব্ধ যে বাতাসের প্রতিটি শব্দ কানে বাজছে। কিন্তু এই নীরবতার মধ্যেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা বদলে দেবে দুনিয়ার ইতিহাস। মক্কা শহরের এক কোণে হাসিম বংশের একজন সম্মানিত নারী আমিনা বিনতে ওয়াহব রাদিয়াল্লাহু আনহা তখন নিজের কক্ষে শুয়ে আছেন। ঘরটি সাধারণ মাটির, চারপাশে নরম আলোয় ভেসে থাকা প্রদীপ, বাতাসে হালকা আতরের সুগন্ধ ছড়িয়ে আছে। আমিনা গর্ভবতী, সন্তান জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তার পাশে বসে আছেন এক বৃদ্ধা প্রতিবেশী নারী এবং এক অভিজ্ঞ দায়ী, যিনি শান্ত কণ্ঠে তাঁকে সাহস যোগাচ্ছেন। দায়ী মমতাভরা স্বরে বললেন, আমিনা, ভয় পাবেন না, সময় এসে গেছে। আল্লাহর রহমত আপনার সাথে আছে। আমিনা গভীর শ্বাস নিলেন, চোখ মুদে দোয়া করলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, আমার অন্তরে অদ্ভুত শান্তি, মনে হচ্ছে এই শিশু আলাদা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন এই শিশু মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। বৃদ্ধা প্রতিবেশী হাত তুলে দোয়া করে বললেন, আমিন আমিন, আল্লাহ আপনার সন্তানকে হিফাজত করুন। ঘরে মৃদু আলো নাচছে, বাতাসে এক ধরনের প্রশান্তি। হঠাৎ করেই নিস্তব্ধতার মধ্যে শিশুর কান্নার সুর ভেসে এলো। সেই কান্না এত মধুর, এত শান্ত, যেন রাতের নীরবতা ভেদ করে দুনিয়ার কানে পৌঁছায়। আর তখনই কিছু অলৌকিক ঘটল। ঘরটা ভরে উঠল এক অপরিভাষিত আলোয়, যেন আকাশে তারাগুলো নেমে এসেছে। শিশুর মুখমণ্ডল ঝলমল করছে নূরের আলোয়। এই পবিত্র জন্মের মুহূর্তে শুধু মক্কায় নয়, দূর দূরান্তের পৃথিবীতেও ঘটছিল আশ্চর্য কিছু ঘটনা। দৃশ্যপট বদলে যায় দ্রুত। দূরের পারস্য সাম্রাজ্যে রাজপ্রাসাদের উঁচু প্রাচীন মিনার হঠাৎ কেঁপে উঠে ধসে পড়ল। শত শত বছর ধরে জ্বলতে থাকা অগ্নিমন্দিরের আগুন, যা কখনো নিভত না, তা হঠাৎ করে নিভে গেল। মন্দিরের পুরোহিতরা আতঙ্কেও একে অপরের দিকে তাকিয়ে বলল, এ কি অমঙ্গলের লক্ষণ? আরবের বাইরেও প্রকৃতি যেন ঘোষণা দিচ্ছিল, আজ জন্ম নিয়েছেন এমন এক মহান ব্যক্তিত্ব, যার আগমনে পরিবর্তিত হবে দুনিয়ার ইতিহাস। মক্কায় ফিরে আসি। আমিনার কক্ষে কিছুক্ষণ পরে প্রবেশ করলেন নবজাতকের দাদু, কুরাইশদের সম্মানিত নেতা আব্দুল মুত্তালিব। তিনি নাতিকে কোলে নিলেন, তার চোখে আনন্দাশ্রু। বৃদ্ধ মানুষটি শিশুর মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এ আমার নাতি। আমার হৃদয় বলছে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমিনা ক্লান্ত মুখে হাসলেন, আমি তাকে সবার চেয়ে ভালোভাবে লালন করব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব শিশুর মুখে মৃদু চুমু দিয়ে বললেন, আমি তার নাম রাখব মোহাম্মদ, যার অর্থ হলো যাকে বারবার প্রশংসা করা হবে। এই নাম তখন আরব দেশে খুব কম মানুষেরই ছিল। মনে হয় আল্লাহর ইলহামেই তিনি এই নাম বেছে নিয়েছিলেন। সেদিন মক্কার মানুষদের মধ্যে আলোচনার ঝড় বইল। বাজারে, কাবা শরীফের পাশে, ঘরের আড্ডায়, সব জায়গায় কানে এলো একটাই খবর, আমিনা বিনতে ওয়াহাবের ঘরে জন্মেছে এক শিশু, যার মুখে আলো ঝলমল করছে। কেউ কেউ কৌতূহলী হয়ে বলল, তার নামও নতুন, মোহাম্মদ। আর কিছু জ্ঞানী বৃদ্ধ ভাবনায় মগ্ন হয়ে বলল, কে জানে, এই শিশু হয়তো এমন কিছু করবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। এই শিশুই যাকে আল্লাহ তার শেষ নবী হিসাবে মনোনীত করেছেন, সেদিন মক্কার সাধারণ এক ঘরে জন্মগ্রহণ করলেন। কাবার ছায়াতলে জন্ম নেওয়া এই শিশু পৃথিবীকে এনে দেবেন সত্য, ন্যায়, শান্তি ও আলো। আমিনা নবজাতককে বুকের কাছে জড়িয়ে ধরলেন, চোখে জল। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে সুরক্ষিত রাখুন। সে হোক মানুষের জন্য দয়া, তার জীবন হোক আলোয় ভরা, তার প্রতিটি পদক্ষেপে থাকুক আপনার রহমত। এই রাতেই শুরু হয়েছিল এক মহান যাত্রা।
মরুভূমির ছোট্ট ঘর থেকে ছড়িয়ে পড়ল এমন আলো যা দুনিয়ার ইতিহাস বদলে দেবে। মানুষ তখন ডুবে ছিল অন্ধকারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আল্লাহ রহমতের আলো আকাশ জমিন ভরিয়ে দিল। মক্কার বাইরে পাহাড়গুলো যেন নীরব হয়ে গেল, আকাশের তারাগুলো উজ্জ্বল হলো আরও বেশি, যেন পৃথিবীকে জানিয়ে দিল রহমতের নবী এসেছেন। শহরের মানুষরা তখনও জানতো না এই রাতের এই মুহূর্তটি একদিন কোটি কোটি মানুষের হৃদয় চিরস্থায়ী হয়ে থাকবে। এই নবজাতকই হবেন সেই মহান নেতা, যিনি দাসকে দেবে সম্মান, নারীকে দেবে অধিকার, মানুষের মাঝে আনবিল সমতা। তিনি শেখাবেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। আজ যে শিশু মায়ের কোলে শুয়ে আছে, একদিন সে দাঁড়াবে দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ মানব হিসাবে। এমনই শান্ত অথচ অলৌকিক রাত ছিল নবীজির জন্মরাত। সময় যেন থমকে গিয়েছিল, মক্কার বাতাসে ছিল অদ্ভুত প্রশান্তি।